হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের স্পন্সর জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সুইডেন। আর সুইডেনের রাজধানী হলো স্টকহোম। আর এটি একটু একটা চমৎকার দেশ, ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ এবং এর পাশে রয়েছে নরওয়ে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে সুইডেনে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যাবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। নিজেই আপনি আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। তো আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে টুটাস প্রসেসটি বলতে পারবেন, দেখতে শিখতে পারবেন এবং আপনি এই ভিডিওতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক সহ পেয়ে যাবেন। ওইখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো তার আগে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে, কারণ সুইডেন একটা সেনজেন ইউরোপিয়ান দেশ। তো এখানে আপনি আপনার জব অনুযায়ী সিভিটি রেডি করবেন। যদি আপনি ফার্ম ওয়ার্কের আবেদন করেন, অবশ্যই ফার্ম ওয়ার্কের অভিজ্ঞতা দিবেন। যদি আপনি হোটেল বা রেস্টুরেন্টে আবেদন করেন, তাহলে অবশ্যই হোটেল বা রেস্টুরেন্টের অভিজ্ঞতা দিয়ে আবেদন করবেন। তাহলেই আপনি যে জবে আবেদন করবেন সেই জবের অভিজ্ঞতা দিতে হবে, তাহলে আপনার পসিবিলিটি অনেক বেশি। তো আপনি কীভাবে সিভিটি রেডি করবেন? আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। তারপর আপনার একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করে দিবেন, সেটি কিন্তু 3 মাসের পুরনো হতে পারবে না। তারপর আপনার কাজের অভিজ্ঞতা সেগুলো অ্যাড করবেন এবং আপনার ওয়ার্কিং হিস্টোরি দিবেন। তারপর দিবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তো আপনি যে পাশে হন কোনো সমস্যা নেই, তবে আপনাকে ভাষাগত দক্ষতা থাকতে হবে। বিশেষ করে ইংরেজি জানা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন এবং শারীরিক ফিটনেস খুবই ইম্পর্টেন্ট। তারপর আপনি যে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার স্কিলগুলো এখানে সাজিয়ে লিখবেন। তারপর দিতে পারেন আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর যদি আপনার ট্রেনিংয়ের বিভিন্ন সার্টিফিকেট থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, মানে চ্যারিটি ওয়ার্ক আমরা বলি। আরেকটা হলো আপনার হবি। যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখনই আপনি হবি অ্যাড করে দিবেন। তো এই হলো আপনার এই সিভিটি রেডি হয়ে গেল। এখানে 2 পেজের সিভিটি হবে। তারপর আপনি 1 পেজের একটা কভার লেটার রেডি করবেন। তো কভার লেটার কীভাবে রেডি করবেন? সেটি হলো আপনি যে বিভিন্ন কোম্পানিতে কত বছর জব করেছেন, সেখানে কি আপনি অর্জন করেছেন, এই কোম্পানি কতটুকু আপনাকে সার্ভিস পেয়েছে, সেগুলো সুন্দর করে সাজিয়ে দিবেন। আর আপনি যদি সুইডেনে টিকেন, তো তাদের জন্য ওই যে কোম্পানিতে টিকবে আবেদন করবেন, তাদের জন্য কি করতে পারবেন, তো সেগুলো আপনি সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তাহলে হয়ে গেল আপনার একটা কভার লেটার। এখন আপনি সিভি কভার লেটার রেডি করার পরে আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সির ঠিকানা দিয়ে রাখবো সুইডেনের। তো আপনি এখানে গিয়ে আবেদন করতে পারেন। তাদের ইমেল ঠিকানা থাকে, তাদের অনলাইন ফর্ম থাকে, সেটি আপনি ফিল আপ করতে পারেন। তো আমি ওয়েবসাইট দিয়ে রাখবো, আপনারা ওইটি খুঁজে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ওই এজেন্সির কিন্তু বেনিফিট হলো এরকম, তারা আপনাকে স্পন্সর্ড কোম্পানি খুঁজে দিবে, কারণ তারা একটা 10% হারে একটা টাকা পায় ওই কোম্পানি থেকে। ওই কোম্পানির সাথে তাদের একটা ঢিল থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কোম্পানিগুলো তাদেরকে দায়িত্ব দেয়, কারণ তাদের সময় বাঁচে এবং তাদের টাকাও অনেক কম লাগে। তো এই হলো বিষয়। তো আর আপনার কাজ হলো শুধু ওই এজেন্সিগুলোতে আবেদন করা রেগুলার, তাহলে আপনি সহজেই দালাল বা এজেন্সি ছাড়া এখানে আবেদন করে যেতে পারবেন। তো এখানে কিন্তু আপনার বিভিন্ন জব রয়েছে। তো সুইডেনে কিন্তু ভালো একটা উন্নত ধনী দেশ। এখানে লেবার জবে আপনি 3 থেকে 4 লাখ টাকা স্যালারি পেতে পারেন নর্মাল একটা লেবার জবে। আর যদি আপনার হাইলি স্কিলড হন তো আপনি 7-8 লাখ টাকা স্যালারি পেতে পারেন। তো এখানে আসলে আপনার কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা এবং আপনার যে স্কিল রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি কীরকম স্যালারি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে আপনি কোয়ার্টার পাবেন, থাকা খাওয়া এভরিথিং ফ্রিতেই পাবেন। তারপর আপনি এই এখান থেকে যে সুবিধাগুলো পাবেন সেগুলো হলো পেনশন পাবেন, তারপর ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, নানা বোনাস রয়েছে। এছাড়া জিম মেম্বারশিপ পাবেন আপনি ফ্রিতেই। বিভিন্ন শপিং মলে শপিং করতে পারবেন, সেখানে 50% 60% ছাড় পাবেন। এই ধরনের নানা সুবিধা রয়েছে। এছাড়া আপনি 6 মাস পরে আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। এইটা চমৎকার সুযোগ। তবে এখানে একটু অসুবিধা রয়েছে, দেশটি একটু ঠান্ডার দেশ, একটু ঠান্ডা পড়ে বেশি, যেহেতু আপনার এটা প্রায় মানে ফিনল্যান্ড, নরওয়ে এইসব দেশে একটু ঠান্ডা বেশি পড়ে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো
ঠান্ডা পড়লে এখানে কিন্তু আপনার চমৎকার শহর আপনার ভিডিও দেখতে পাচ্ছেন। ওরা ওদেরকে মানিয়ে নিয়েছে এবং সেগুলো সবগুলো উন্নত দেশ এবং জনসংখ্যা খুবই কম। তো এখানে আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন। তারপর আপনি সপ্তাহে কাজ করবেন 40 ঘন্টা, আর শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে এরকম, আপনি ওভারটাইম কাজে ডাবল স্যালারি পাবেন। বিশেষ করে যদি আপনি অন্যান্য দিন পান 20 ইউরো করে, এখানে পাবেন 40 ইউরো। তো আপনি ওভারটাইম বেশি করলে আপনার স্যালারি আরও বেশি পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনার বয়স যদি 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন এবং ইংরেজি জানেন, লেখাপড়ার কোনো সমস্যা নেই, ইংরেজি বেসিক জানলে আপনি আবেদন করতে পারবেন। আর স্কিলফুল জব হলে অবশ্যই আপনার সার্টিফিকেট লাগে, এটা ন্যাচারাল বিষয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা রেগুলার আপডেটের যে জবগুলো পাবলিশ হয়, নিউজগুলো পাবলিশ ইমিগ্রেশন বিষয়ক, সেগুলো আমরা এখানে দিয়ে থাকি। আর আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। যদি আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন আপনার কিছু জানা থাকলে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।